কিন্তু আমি যে চাকরিটা করতে চাই সেটা মনে হয় তোমার মা বাবা মেনে নেবে না। কি চাকরি শুনি? পুলিশের চাকরি। আমার না ছোটবেলা থেকেই শখ পুলিশের চাকরি করব। হ্যাঁ তো, এ তো ভালো কথা। আচ্ছা তুমি এত ভেবো না, বাড়ির দিকটা আমি সামলে নেব। তুমি শুধু পুলিশের চাকরির পরীক্ষায় বসো। সত্যি? আরে বাবা সত্যি। সত্যি বলছো? এ তো পুরো সিনেমা স্যার। তারপর মোনা যে চাকরি পায় সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। চাকরি পাওয়ার পর ট্রেনিং করতে প্রথমবার রাধানগরে আসে মোনা, আর এখানে এসে এমন কিছু ঘটে যার জন্য মৃণালের সাথে ওর দূরত্ব সৃষ্টি হয়, বুঝলে? আর সেই কথাটা কি মৃণাল ডায়েরিতে লেখেনি? হয়তো লিখেছে, এখনো পড়া হয়ে ওঠেনি। তবে একটা সময়ের পর নিয়মিত আর মৃণাল ডায়েরিটা লেখেনি। যা লিখেছে তাতেও কিছুটা অসঙ্গতি রয়েছে। তার মানে স্যার সেই সময় থেকেই ও মেন্টালি... আমারও তাই মনে হয়। তবে বাকি খবরটা জানার জন্য মৃণালকে ধরাটা আমাদের ভীষণ প্রয়োজন। আচ্ছা, আমরা কতদূর এগোলাম দাস? বেশি দূর নয় স্যার। আসলে ও এখানে কারোর সঙ্গে ঠিক মিশতো না, তাই স্বাভাবিকভাবে গ্রামের লোকজনও কিছুই বলতে পারছে না। তবে স্যার ও যে কোনো আত্মীয় স্বজনের বাড়ি পালিয়ে যায়নি এটা শিওর, কারণ আমরা সেটা খোঁজ নিয়ে দেখেছি। দাস, ওর পরিবারের লোকজন কিংবা ব্যাংকের সাথে যোগাযোগটা রেখে চলো। পালিয়ে যখন বেরাচ্ছে টাকার দরকার ওর অবশ্যই পড়বে, আর তখনই ওকে আমাদের ধরতে হবে। ব্যবস্থা অলরেডি করে রেখেছি স্যার। দাস, খুব শীঘ্রই ওকে আমাদের ধরতে হবে। সমস্ত রকমের চেষ্টা চালিয়ে যাও। ওকে স্যার। এই তো একটা দোকান আছে, তোমার কি কিছু লাগবে? না না, আমার কিছু লাগবে না। তাহলে একটু বসো। জল খাবে? হ্যাঁ, জল খাবো। কি হলো? আরে বাবা, তুমি যদি ওরকম মন খারাপ করে থাকো কি করে যাই বলো তো? আরে না না, মন খারাপ না। আসলে এই বছরে তোমার সঙ্গে থাকার একটা অভ্যেস হয়ে গেছে। এখন তুমি থাকবে না,